তুলে সবাই মিলে আনন্দের এই জীবন। আমরা বন্ধু মিলন বদলে দেব জীবন। দুধে ভাতে থাকবে সবাই, আমরা বন্ধু মিলন। সত্য ও ন্যায়ের পথকে পাথেয় করে এগিয়ে চলেছে বন্ধু মিলন কমিটি। আর কর্ণধার বাবলু সামন্ত মহাশয়ের নিঃস্বার্থ প্রচেষ্টায় গড়ে ওঠা বন্ধু মিলন কল্যাণ কমিটির হাত ধরে আজ জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মঠ হয়ে উঠেছেন। পাশাপাশি মানুষ বাড়িতে বসেই উপার্জন করতেও সক্ষম হচ্ছেন। এই কমিটি কাজু কিশমিশ সহ বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস প্যাকেজিং করার কাজ করে থাকে। ফলে মানুষ দিনের কিছু সময়কে কাজে লাগিয়ে আর্থিকভাবে সক্ষম হয়ে উঠেছে। আর আগামী ৩রা এপ্রিল থেকে বন্ধু মিলন কল্যাণ কমিটি মার্কেটে তাদের ৬৭ রকম প্রোডাক্ট নিয়ে আসতে চলেছে, যার কারণে এই কমিটির প্রতিটি সদস্য জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। স্যার, আমরা জানি যে বন্ধু মিলন রাজ্য এবং রাজ্যের বাইরে ইতিমধ্যেই সাড়া ফেলেছে, কিন্তু তারা আগামী দিনে আরো জোর কদমে পথে নামতে চলেছে। তো তাদের আগামী দিনের যাত্রাটা ঠিক কেমন হতে চলেছে? যেমন ধরুন, কাল সবে শিবরাত্রি গেছে আর আজকে ৮টার সময় শিবরাত্রি শেষ হয়েছে। তো আমাদের ঝাড়খণ্ডের যিনি হচ্ছেন প্রভারী, ঝাড়খণ্ডের যিনি কনভেনার, আমাদের সারা রাজ্যের কনভেনার, উনিও এসেছেন, মদনজি আমাদের, ঠিক আছে। উনি, আপনারা দেখেছেন ঝাড়খণ্ডে যখন আমরা মিটিং করতে যাই, 4.5 লাখ মহিলা যে ওখানে এসেছিল, এনাদের তত্ত্বাবধানেই এসেছিল এবং ওখানে আমাদের পুরোপুরিভাবে ট্রেনিং হয়ে গেছে। এবার ওখানেও আমরা জোরদার কাজ শুরু করতে চলেছি এবং ওখানে যে ডকুমেন্টস আমাদের পুরো করতে হবে, সেই ডকুমেন্টসের ওপরে নির্ভর করে আমরা প্রত্যেক জেলায় শুরু করব কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের যে রাজ্যে যে কাজ শুরু হয়ে গেছে তার নমুনা আপনারা পেয়েছেন, কারণ চারদিকে কাজু কিশমিশ আমাদের বিক্রি শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং বাইরেতেও যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে একটা কাজ করছি, যেমন প্রত্যেক ব্লকের আমাদের যে প্রশাসন আছে, বিডিও আছে, সবার কাছে আমরা পুরো কাগজপত্র, আমাদের লাইসেন্স আমরা পাঠাচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে বা করবে তাদের যেন দিক্কত না হয়, ঠিক আছে। যে আমাদের কমিটি, আপনি আগেই দেখেছেন যে আমাদের নিয়ে ছানবিন হয়েছিল, বিশাল বড় একটা ছানবিন, যে আমাদের মেয়েরা নাকি পয়সা তোলে। আমাদের মেয়েরা পয়সা আমি তুলি, ঠিক আছে। আমাদের ছেলেরা নাকি জবরদস্তি ডকুমেন্টস তোলে, আমাদেরকে ডকুমেন্টস ঠিক নেই। এ নিয়ে ভগবান গোলায় একটা বিশাল বড় একটা আমাদের উপর এলিগেশন লেগেছিল। সেই এলিগেশন সমস্ত কিছু ভেদ করে, ঠিক আছে, পদচ্যূর্ণ করে আমরা সেখানে জামিন পাই এবং এই যে ভিড়, একটা মিথ্যে সবুজ প্রমাণিত পাওয়া যায়নি, একটা মিথ্যে সবুজ, এবং আমাদের ডকুমেন্টস তো ঠিক ছিল, যার জন্য আমরা জামিন পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ পুরোপুরি একটা মিথ্যে আরোপ বন্ধু মিলনের উপর চাপানো হয়েছিল, একটা পুরোপুরি ভাবে মিথ্যে আরোপ বন্ধুরা চাপানো হয়েছিল। এদের জন্য ভালোই হলো, সারা রাজ্যে যে একটা লেখালেখি চলতো, ভাঁওতাবাজি, এটা সেটা, কেন আমরা 14 বছরের যুদ্ধ করেছি। আমি এই যুদ্ধ করে কিভাবে যে এই জায়গাটা তৈরি করেছি সারা পশ্চিমবঙ্গের বুকে এবং বাইরের রাজ্যে, তো আপনারা দেখেছেন, এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি। কোথাও 4.5 লক্ষ মহিলা, কোথাও 3 লক্ষ মহিলা, কোথাও 2 লক্ষ মহিলা, কোথাও 2.5 লক্ষ মহিলা আমার মা বোনেরা এসেছে, ঠিক আছে, এবং তাদেরকে কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ঘটনাটার পরে একটা জিনিস ভালো হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি। হ্যাঁ, এই ঘটনার পরে বন্ধু মিলন কল্যাণ কমিটির উপর কোনো এলিগেশন নেই। এখন বন্ধু মিলন কল্যাণ কমিটি একটা কাজ থাকবে কি, যেমন করে দেখিয়েছে, এবার সারা ইন্ডিয়া আর সারা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য, ঠিক আছে। এটা খালি প্রতিজ্ঞাই নয়, আপনারা জানেন যে বন্ধু মিলন কল্যাণ কমিটি কোনো প্রতিশ্রুতি দেয় না, আগে করে তারপর বলে দেখো করেছি। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি বলবো, আজকে শিবরাত্রি শেষ হলো 8টার সময়, আমি এই বার্তা দেবো যে আমার রাজ্যে এবং আমার যারা সদস্য আছে এবং যারা সদস্য নেই, যারা কোম্পানি, এটা কোনো কোম্পানি নয়, এটা আমার কমিটি মেম্বার, ঠিক আছে।
তারা জোরদারভাবে সায় দিয়েছে এবং তারা একটা জিনিস চিন্তা করে নিয়েছে যে আমাদের এই কাজটা যেভাবে করেছি এরপর আরও জোরদার করতে হবে। কারণ যেদিনকে আমাদের অ্যারেস্ট হয় সারা রাজ্য আমার 1,22,00,000 মহিলা উতাল হয়ে গেছিল, কিন্তু আমি কোনো রকম গোপনে ওনাদের বার্তা দিই যে একদম চুপচাপ থাকো, একদম চুপচাপ থাকো, কোনো রকমভাবে মানে দেশের কোনো ক্ষতি না হয়, রাজ্যের কোনো ক্ষতি না হয়, কোনো ভাঙচুর না হয়, ঠিক আছে। তো সেই হিসেবে আমি ইমিডিয়েটলি বহুত তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি আমি দিল্লিও যাচ্ছি, ঠিক আছে। গিয়ে সেখানে কারোর সাথে কোনো পরামর্শ আছে আর রাজ্য সরকারের সাথে পরামর্শ করবই, কেন এত বড় একটা কাজ, ঠিক আছে। আমি অজিতবাবুর সঙ্গে কথা বলার জন্য করেছিলাম, অজিতবাবু বলেছিলেন আসতে, কিন্তু কোনো কারণে আমি যেতে পারিনি। অজিতবাবু বলতে আমার দিদির দাদা অজিত ব্যানার্জি, ওনার সাথে একটা সম্পর্ক আমার আছে, ঠিক আছে। হ্যাঁ, যেরমই হোক না কেন সম্পর্ক আছে একটা। ঘটনা হচ্ছে কি, আমি কিছু নেতা নেত্রীকে বলবো আমার বিরুদ্ধে কাদা না ছুঁড়ে দেশের ভালোর জন্য যদি কিছু করতে পারেন, যদি করতে পারেন ভালোর জন্যে, তাহলে সেই কাজে লাগুন। আমার ওপর কাদা ছুঁড়ে কোনো লাভ নেই, কারণ আমি যে কাজটা করে ফেলেছি এটাতে আমি পিছু হটবো না, এই একটা বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে এইটা, আপনারা যে কুসংস্কার আমার নিয়ে ছড়াচ্ছিলেন সেটা 1 ফেব্রুয়ারি খতম করে দিয়েছি। সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গ, সারা ইন্ডিয়া সেটা জেনে গেছে, সরস্বতী পুজোর আগে, ঠিক আছে, সরস্বতী পুজোর আগের দিন। অতএব মানে আপনারা ভগবান সঙ্গে আছে, ভগবান সাথে আছে, মা লক্ষ্মী সরস্বতী সব সাথে আছে। আপনারা জানেন বাবলু সামন্ত ভিক্ষে করে খাবে, কিন্তু বন্ধু মিলন কল্যাণ কমিটির সদস্যদের কদিন অধিকার দেবে না যে কাজের জন্য 4 আনা পয়সা তোলা। অতএব আপনারা ভালোভাবে এটা চিন্তা করে নিন, আপনারা পিছে লেগে কিছু করতে পারবেন না। আমি সব নেতাদের বলছি না। আর একটা শুনুন, আমার রাজ্যে কাজের অভাব নেই, আমার রাজ্যে কাজ করার মানুষের অভাব। আমার মুখ্যমন্ত্রী যেটুকু যা করেছেন অনেক করেছেন। ঝাড়খণ্ড রাজ্যে সারা রাজ্যে যে সিস্টেম আমরা কাজ করছি, মদনজি আমাদের কাছে এসেছেন। মদনজি কোনো ছোটখাটো লোক নয়, এনার পরিচয়টা আমি দিচ্ছি না। ইনি রাজনীতিকে বিলিভ করেন, এনার সমাজসেবী, কিন্তু এনার যে কাজকর্ম, ইনি যে কাজের মধ্যে ইনি কেন এসেছে জানেন? ইনি ওখানকার কমিটির যেসব ডকুমেন্টস চাই কাজ শুরু করার জন্যে, নিয়ম, তার জন্য ওখান থেকে নিয়ে এসেছে। যার জন্যে আমার কমিটি এনাকে এবং এনার প্রতিনিধি দল যারা এসেছে তাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে, অসহায় মানুষের সাথে। স্যার, এই কাজু কিশমিশের প্যাকেট তো আপনার অফিসে রাখা আছে, তো এটাই মার্কেটে যাচ্ছে? এটা এখন মার্কেটে যাচ্ছে, আরো লোকাল আইটেম সেটাও যাবে আস্তে আস্তে। কটা করে আছে এটা 12টা করে আছে। আর এটা ওজন কত আছে? এর ওজন হয় না, এটা 25টা করে দেওয়া হয় এর মধ্যে, ঠিক আছে। বাজারে যা আরো বিক্রি হয় তাদের 20টা করে থাকে, আমাদের 25টা করে। এর দাম কি রেখেছেন? এর দাম রাখা আছে হচ্ছে এমনি হোলসেল মার্কেটে রাখা আছে 70 টাকা পুরো ভোটটা, আর যারা বিক্রি করে তারা 120 টাকায় বিক্রি করে, ঠিক আছে। এর জন্য আমাদের আগে থেকেই আমরা এর মার্কেটিং করেছি, তারপর ম্যানুফ্যাকচারিং করেছি, তারপর এই জায়গায় আমরা এসে। এই মালটা এখন বর্তমানে কোন কোন মার্কেটে পাওয়া যাচ্ছে? এখন সারা পশ্চিমবঙ্গে, সারা বাংলায় পাওয়া যাচ্ছে। এখন সারা বাংলায় পাওয়া যাচ্ছে। কি প্রোডাক্ট আপনারা মার্কেটে নিয়ে এসেছেন? কি প্রোডাক্ট আপনারা নিয়ে এসেছেন? আমরা কাজু কিশমিশ, পেস্তা বাদাম, ডাল, চাল আর শাশুড়ি আইটেম সব রকম, যত রকম। না লঞ্চ না, 3 তারিখে সব শুরু করে দিচ্ছি। 3 তারিখ বলতে মানে মার্চের না, এপ্রিল 3 তারিখে সব শুরু করে দিচ্ছি। সব আইটেম, যেমন এখন 9টা আইটেম শুরু আছে, ঠিক আছে। তো এটাই বার্তা দেবো, লাস্ট বার্তা আমার। আমরা এপ্রিল মাসে যেটা শুরু করেছি 9টা আইটেম 2025 এপ্রিল 3 তারিখ থেকে
আমরা পুরো যে আমাদের মুদিখানা হয় এবং কাজু কিশমিশ সমেত, ঠিক আছে, আয়ুর্বেদিক কিছু জিনিস আমরা টোটাল 700 আইটেম শুরু করতে চলেছি। 9খানা শুরু হয়েছে। অর্থাৎ মানুষের নিত্যদিন যা কাজে লাগে, দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। পুরোপুরি ভাবে শুরু করতে চলেছি এবং সব জায়গাতেই আমরা এটা মানে বার্তা পাঠিয়ে দিলাম এবং প্রত্যেকে আমার যারা কমিটি আছে তারা কমিটিকে মজবুত করার জন্যে আমরা সব জায়গায় আমাদের প্রতিনিধি দলও পাঠাচ্ছি। আপনারা দেখেছেন হ্যান্ড গ্লাভস পরে, মাথায় টুপি পরে, ঠিক আছে, মুখোশ পরে তারপর কাজ করা হচ্ছে, প্রতিটা কাজে প্যাকেজিং করা হচ্ছে। তো সবাইকে প্রণাম এবং শিবরাত্রির প্রত্যেককে শুভকামনা রইল, ঠিক আছে। তো ভালো থাকবেন সব এবং আমার কমিটিদের বলবো যে তোমরা জোরদার করে যে কমিটি আমরা গঠন করেছি তোমরা অ্যাক্টিভ, যেরকম অ্যাক্টিভ আছে সেরকম থাকো, কারোর সাথে অসৎ ব্যবহার করবে না এবং আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আপনাদের বার্তা দেবেন, প্রত্যেককে অফিসে আসতে বলে যাবো, সেরকম অফিসে আসবেন এবং আমরা সুন্দরভাবে সেই জায়গাটাকে হচ্ছে ফুলের বাগানের মধ্যে যেমন সাজিয়েছি, সেই বাগানে যেন ফল যেরকম ফুটবে তার সাথে বাগানের ফুলগুলো যেন ঠিক স্বনির্ভরতা ঘরে ঘরে হোক চাইছেন তাহার। ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। বন্ধু মিলন সবার একই কথা, সত্য পথে সবার সাথে